মানিকগঞ্জের সিঙ্গারে মেয়েকে সাজগোজের কথা বলে আসামি সুকৌশলে তার নিজ ঘরে নিয়ে ১৪ বছরের শিশুকে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত আসামি পলাতক রয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার শায়েস্তা ইউনিয়নের পশ্চিম বান্দাল গ্রামে। ধর্ষণকারী ওই গ্রামের দুলাল খানের ছেলে মোহাম্মদ সেলিম খান। অভিযোগকারী থানায় লিখিত অভিযোগে বলেন, তার ছোট বোন মানিকগঞ্জের সিঙ্গার উপজেলার শায়েস্তা ইউনিয়নের পশ্চিম বান্দাল গ্রামের তার নানার বাড়িতে থেকে স্থানীয় উম্মে হাবিবা রহমতুল্লাহ মহিলা মাদ্রাসার আবাসিক হলে থেকে পঞ্চম শ্রেণীতে লেখাপড়া করত। গত ৯ মে আমার ছোট বোন আমার নানির বাড়ি হতে কিছুদূর জনৈক এরশাদ মিয়ার বাড়িতে টিউবওয়েল হতে আর্সেনিক মুক্ত পানি আনার জন্য ধর্ষণকারী সেলিম মিয়ার বাড়ির সামনে পৌঁছলে আমার ছোট বোনকে সুকৌশলে ধর্ষণকারী তার ৩ বছরের একটি কন্যা সন্তানকে সাজগোজ করিয়ে দেওয়ার কথা বলে ঘরে নিয়ে যায়। ধর্ষণকারী তার মেয়েকে সুকৌশলে ঘর হতে বের করে দিয়ে আমার ছোট বোনকে তার টিনের ছাপরা ঘরে মুখ চেপে ধরে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে এবং এই বিষয়ে কাউকে কিছু বললে তাকে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি ধামকি ও ভয়ভীতি দেখা। আমার নানি ছোট বোনের শারীরিক অবস্থা ভালো মনে হচ্ছে না বলে তারা ঢাকা জেলার নওগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে জানান আমার ছোট বোন ধর্ষণের শিকার হয়েছে। আরও উন্নতর জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠিয়েছে। এই বিষয়ে সিঙ্গার থানার অফিসার ইনচার্জ ওসি জে এম তৌফিক আজম বলেন, ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। মামলার একমাত্র আসামি সেলিম খানকে গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।